ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায় কেঁপে উঠছে ঢাকা শহর। ঘুরে ফিরে সবার মনে একটাই প্রশ্ন, বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের অবস্থা কেমন হবে? 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বরে দেশে মোট 6বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভৌগোলিক অবস্থার কারণে তীব্র ভূকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। কিন্তু ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? ভূতত্ত্ববিদ ও নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, দেশে বড় ভূমিকম্প হলে এখানকার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি তুরস্কের ভূমিকম্পের মতো বা তার চেয়েও বেশি হতে পারে। রিখটার স্কেলে 7 মাত্রার বেশি ভূমিকম্প হলে ব্যাপক বিপর্যয়ে পড়বে বাংলাদেশ। 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ধসে পড়বে কয়েক হাজার এবং ভবন, প্রাণ হারাবে অন্তত 2 থেকে 3 লাখ মানুষ। 2009 সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি তথা সিডিএমপি এবং জাইকার যৌথ জরিপে বলা হয়, ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে শহরের 72,000 ভবন ভেঙে পড়বে এবং 1,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে 7 কোটি টন কনক্রিটের স্তূপ। বিশেষজ্ঞরা মনে করেন, তুরস্কের মতো বড় ভূমিকম্প বাংলাদেশে হলে উদ্ধার কাজ পরিচালনা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজধানী ঢাকার মতো বড় শহরগুলোতে যে পরিমাণ বহুতল ভবন গড়ে উঠেছে, তাতে ভূমিকম্পের এসব ভবন ধসে পড়লে শহরগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যার কারণে ব্যাহত হবে উদ্ধার কাজও। আগে থেকে যদি পরিকল্পনা না থাকে, তাহলে ওই সময় জরুরি চিকিৎসা, বিদ্যুৎ, পানি সরবরাহ নিশ্চিত করার মতো কাজগুলো সামাল দেওয়া সম্ভব হবে না এবং মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থিত, যেখানে যে কোনো সময় 7 বা তার চেয়ে বেশি ভূকম্পন হতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজউক এলাকায় 60% ও দুটি সিটি কর্পোরেশনের মধ্যে 30% ভবনই নরম মাটির ওপর অর্থাৎ জলাভূমির ভরাট করে গড়ে উঠেছে। এই অবস্থায় ঢাকার 65% ভবন রয়েছে ভূমিকম্পের উঁচু ঝুঁকিতে, আর উচ্চতির ভূমিকম্পে ভেঙে পড়বে রাজধানীর 60% ভবন। 2023 সালে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তারা জানিয়েছিলেন, ঢাকা শহরের মাত্র 21% ভবন ভূমিকম্প সহনীয়। ঢাকা শহরে 10 তলা কিংবা তার চেয়ে বেশি উঁচু ভবনগুলোতে বিনিয়োগ বেশি থাকে বলে এগুলোতে কিছুটা সহনশীল হিসেবে তৈরি করা হয়, কিন্তু 4-5 তলার ভবনে সেটি করা হয় না। ফলে মাঝারি এই ভবনগুলোতে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ভূমিকম্প সংঘটিত হওয়ার পেছনে মূল ভূমিকা রাখে ভূগর্ভস্থ ফল্ট লাইন। ভূতত্ত্বের বিশাল খণ্ড টেকটনিক প্লেট নামে পরিচিত, আর দুইটি টেকটনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে বলা হয় ফল্ট লাইন। এই ফল্ট লাইন দিয়ে দুইটি প্লেটের মুখোমুখি সংঘর্ষ হলে সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূতি হয়। 2009 থেকে 2012 সাল পর্যন্ত করা এক গবেষণা দেখা গেছে, বাংলাদেশের মূল ভূভাগ সহ সীমান্তবর্তী এলাকায় 5টি চ্যুতি বা ফল্ট লাইন আছে। এগুলো ঢাকা শহর থেকে 1 থেকে 150 কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে অবস্থিত। তাই ভূমিকম্পের ঝুঁকি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 100 বছর আগে ঢাকা শহরে দালান কোঠা ছিল হাতে গোনা কয়েকটি, মানুষের বসবাস ছিল অনেক কম। এখন ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস, বহুতল ভবন আছে 6 লাখেরও বেশি। তাই ঢাকাতে একটি পরিকল্পিত, বসবাসযোগ্য এবং পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমাতে হলে পরিকল্পনা অনুযায়ী নগরায়ন ও সঠিক নিয়ম মেনে দালান কোঠা তৈরি করার কোনো বিকল্প নেই।